বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শেষ হবে কবে? কবে বৈরিতা ভুলে আবারও ঘনিষ্ঠ হবে দিল্লি ঢাকা? দুদেশের সামরিক সম্পর্কই বা এখন কেমন? আলোচিত এসব প্রশ্নের জবাব এসেছে ভারতের সেনাবাহিনীর তরফে। দেশটির সেনাপ্রধান বলছেন, সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে কেবল বাংলাদেশে নির্বাচিত সরকার এলেই। ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। এর আগে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন। সেবার তিনি বলেছিলেন, যদি আপনারা সম্পর্কের কথা বলেন, সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয়। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে, সব মসৃণভাবে চলছে। 19 ফেব্রুয়ারি ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক সাক্ষাৎকারটি প্রকাশ করেছে ANI। প্রতিবেদনে উপেন্দ্র দ্বিবেদী উদ্বেগ প্রকাশ করেছেন জঙ্গি তৎপরতা নিয়ে। সেই সঙ্গে বাংলাদেশ যেন তাদের ভূখণ্ড ব্যবহার করে কোনো ভারত বিরোধী কার্যক্রম চালানোর সুযোগ না দেয়, সে আহ্বান জানান তিনি। সেনাপ্রধান উপেন্দ্রের অভিযোগ, সম্প্রতি ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক সংলগ্ন বাংলাদেশের বেশ কিছু স্পর্শকাতর এলাকা ঘুরে দেখেছে পাকিস্তানি সেনা ও ISI-এর একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকারে ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার। কোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর, তাতে কারো স্বার্থ চরিতার্থ হবে না। আমরা প্রতিবেশী, আমাদের দুই দেশকেই একসঙ্গে বাস করতে হবে, পরস্পরকে জানতে ও বুঝতে হবে। কোনো ধরনের শত্রুতা কারো পক্ষে ভালো নয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকেই দুদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। কূটনৈতিক নানা তৎপরতা চললেও তা স্বাভাবিক হয়নি এখনও। সীমান্তে হত্যা, অভিন্ন নদীর পানি বণ্টন, কাঁটাতারের বেড়া স্থাপন সহ নানা ইস্যুতে অনেকটাই মুখোমুখি দুই দেশ। কবে এসব বৈরিতা দূরে সরিয়ে স্বাভাবিক হতে পারে দিল্লি ঢাকার সম্পর্ক? এ বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে ভারতীয় সেনাপ্রধান বলেন, দুই দেশের সামরিক সম্পর্ক একেবারে ঠিক রয়েছে, কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো, নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে। তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক অত্যন্ত দৃঢ়, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও বলেন, আমি নির্দিষ্ট একটি দেশের বিরুদ্ধে সন্ত্রাসের আঁতুড়ঘর শব্দটা ব্যবহার করেছিলাম। এখন সেই দেশের লোকজন যদি আমাদের প্রতিবেশী দেশে এসে ঘোরাফেরা করেন, তবে আমরা উদ্বিগ্ন তো হবই। আমাদের চিন্তা একটাই, এরা যাতে কোনোভাবেই ভারতে জঙ্গি পাঠাতে বাংলাদেশকে ব্যবহার করতে না পারে। পাকিস্তান শুধুমাত্র কাশ্মীর ইস্যুতে সীমাবদ্ধ নয়, বরং তারা ভারত বিরোধী অবস্থানকে একটি সাধারণ এজেন্ডা হিসেবে ধরে রেখেছে বলেও উল্লেখ করেন তিনি। এই প্রসঙ্গে ভারতীয় সেনাপ্রধান বলেন, পাকিস্তানকে একত্রে রাখার জন্য তাদের একটি সাধারণ এজেন্ডার দরকার, আর সেটিই হল ভারত বিরোধিতা। তবে সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে ভারতের সেনাপ্রধান যতটা না উদ্বিগ্নতার কথা জানিয়েছে, তার চেয়ে বেশি চিন্তার কথা জানিয়েছেন পাকিস্তান নিয়ে। কারণ কাশ্মীরের অধিকার নিয়ে পাকিস্তান জাতিসংঘের মতো বিশ্বমঞ্চেও কথা বলছে। ভারত অবশ্য বারবারই দাবি করেছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানের মনোভাব বোঝাতে গিয়ে সাক্ষাৎকারে একটি চলচ্চিত্রের উদাহরণ টানেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, দেবানন্দের একটি সিনেমায় একজন পাগল বলেছিল, বৃষ্টি না হওয়া পর্যন্ত আমি খাবো না। পাকিস্তানের অবস্থাও তেমনই। তারা একসময় বলেছিল, আমাদের এটা করতেই হবে। এখন তারা সেই কথার ফাঁদে পড়ে গেছে এবং সেখান থেকে বের হতে পারছে না।